নমস্কার, আমি গীতাস হোম টাউনে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আচ্ছা, আজকে না, আমি 2 থেকে 3 দিন আগে আমি একটু স্বপ্ন দেখেছি হঠাৎ করে। তো সেই জন্য ভেবেছিলাম যে চিত্তরঞ্জনে গেলে আমি পুজোটা দিই, তো গেলে এবারে পুজোটা দেবো। তো সেই জন্য জামা কাপড়গুলো যতই হোক আমাদের, যতই আমার কাছাকাছি সমস্ত কিছু থাকে, তবুও মনে হয়েছে যে না, যদি কোনো ত্রুটি থেকে যায়, সেজন্য আমি ওখানে জামা কাপড়টা আবার আলাদাভাবে নতুন জামাটা নতুন, একেবারে প্যান্টটা আলাদাভাবে কেচেছি, আবার স্টোল আলাদাভাবে কেচেছি, সমস্ত কিছু। তো চিত্তরঞ্জনে গিয়ে মা মনসার পুজো দিতে গেছিলাম। তো ওখান থেকে আমাদের এখন আরেক জায়গায়, নতুন এক জায়গায় বাড়ি নেওয়া হয়েছে। চিত্তরঞ্জনে ছিলাম যখন, চিত্তরঞ্জনে ওখান থেকে এখানে আসতে হেঁটেই 5 মিনিট লাগতো, কিন্তু এখন অনেকটা দূরে চলে যাওয়া হয়েছে, আরও 10 মিনিট মতো যেতে হয়। তো ওখানে সকালবেলা ভীষণ ঠান্ডা, আর ওই ঘরটাতে তো ঠান্ডা ভীষণ বেশি। তো সেই জন্য সকালবেলা কোনো রকমের স্নান টান করে, মারাত্মক ঠান্ডাও লাগছে ওই ঘরে রোদও সেরকম বেশি নেই। তো ঠান্ডার মধ্যেই স্নান টান করতেই হয়েছে, পুজো দিতে আসবো যেহেতু। তো স্নান টান করে বেরিয়ে গেছি পুজো দেওয়ার জন্য। তো এসে আমি বাজারেই সমস্ত কিছু কিনলাম। প্রথমে হচ্ছে কলা, তারপরে দুধের একটা প্যাকেট, একটা ঘটি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। আচ্ছা, ফুল জোগাড় করতে গেছিলাম, ফুল পেলাম না। বাজারে এসে অল্প ফুলও কিনেছি, ফুল, বেলপাতা, আচ্ছা তার মধ্যে তুলসী পাতাও দিয়েছে। আর ধূপকাঠি কিনে নিয়েছি, মন্দিরের পাশেই এক জায়গায় একটা দোকান আছে, সেখান থেকে ধূপকাঠি কিনে নিয়েছি। মাচিসটা আমি নিয়ে এসেছিলাম। আর যেহেতু পুরো দুধটা ওই ঘটের মধ্যে ধরেনি, তা একটা গার্ডার কিনে নিয়ে এসেছিলাম, যাতে কেটে ওটা মুখটা লাগিয়ে নেওয়া যায়। বাড়িতে গিয়ে প্রসাদ হিসাবে দিতে পারবো, যদি একটু এখান থেকে প্রসাদ নিয়ে যাওয়া যায়, বাকি দুধের সাথে মিলিয়ে প্রসাদটা দিয়ে দেওয়া যাবে। তো এখানে ধূপকাঠিগুলো ভালো করে ধরিয়ে নিয়েছি। এবারে আমি সমস্ত হাওয়ার মধ্যে একটু অসুবিধা হচ্ছে ধরতে, তবে কোনো রকমে ধরিয়ে নিয়েছি। আর পণ্ডিতজি অন্য আরেকজনের পুজো করে দিচ্ছিলেন, তাই জন্য আগে আমি করলাম, উনি করে নিলেন, তারপরে আমি করলাম। তো এখানে ধূপকাঠিটা ধরিয়ে একটু অন্য জায়গায় সমস্ত ঠাকুরকে দেখিয়ে, ওই যে ওখানে রাখা আছে একটা পাত্র, ওর মধ্যে বালি দেওয়া আছে, সেখানে কিন্তু ধূপকাঠিগুলো পুঁতে দিতে হয়। তো ওখানে ভালো করে মনোকামনা যা ছিল সেগুলো করে, বা কেন এরকম স্বপ্ন দেখলাম, এগুলো আমার ভয়ের ব্যাপার না, তবে অবশ্য ভয় সব কিছুই আছে, তবে ভক্তিটা বেশি। তো গিয়ে পুজোটা দিয়ে এসছি। তো এখানে ধূপকাঠিটা পুজো লাগিয়ে দেওয়া হবে। আর এটা হচ্ছে মন্দিরের চারপাশটা, এটা বাজারের মধ্যেই একটা মন্দির, পাশেই খাবারের দোকান আছে, অনেক রকমের দোকান আছে, বাজারে যেরকম স্বাভাবিক থাকে। তো আমি পুজোটা দিয়ে নিই। তারপরে পণ্ডিতজি চলে এসেছিলেন, উনি আমাদেরকে যেরকমভাবে ইনস্ট্রাক্ট করছিলেন আমি সেইভাবেই পুজোটা দিলাম। তো দুধ দিয়ে দিয়েছি। এরপরে বললেন যে দুধ দেওয়ার পরে জল উনি নিজেই রেখে দিয়েছিলেন, সেটা দিয়ে শিবলিঙ্গে ঢালতে। তো আমি আর অর্চি মিলে একসাথে ঢেলে দিয়েছি। এরপরে মনে হয় পুজো করিয়ে দেবেন উনি। আর সমস্ত পুজোটার মধ্যে কিন্তু অর্চি আমার সাথে থেকেছিল। আর আমার ভীষণ ভালো লাগে যে আমার পুজো করার সাথে সাথে ওরও পুজো করাতে কিন্তু ভীষণ ভক্তি। ও খুব মন দিয়ে পুজো করেছে, ও যা যা মন্ত্র বলা হয়েছে সেগুলো বলেছে। स्वस्ति इंद्र रथा स्वस्ति ओम स्वस्ति इंद्रो रथा स्वस्ति विश्व वेद स्वस्ति अरिष्ट स्वस्ति बृहस्पति राहु ओम नमो भगवते ओम महे वेदं पुष्पं समर्पयामि। যাই হোক, যখন আমি ফুল কিনতে গেছিলাম, উনি আমাকে তুলসী পাতাও দিয়েছিলেন ওর সাথে। তো আমরা তো জানতাম না, সত্যি আমি এতদিন ধরে এটা জানিই না যে তুলসী পাতা শিবলিঙ্গের উপরে দিতে নেই। উনি বললেন যে না, তুলসী পাতাটা দেবেন না,
তো আমি ভুল করে দিয়ে ফেলেছিলাম বলে উনি আবার এখান থেকে উঠিয়ে রেখে উনি অন্যান্য দেবতার সামনে ওটা দিয়ে দিয়েছিলেন। আর আমার কাছে যে কটা ফুল বেঁচেছিল তার মধ্যে আমি সমস্ত ফুলগুলো দিয়ে ওনার কাছে একটুখানি ফুলের পুষ্প নিয়ে নিয়েছিলাম। উনি দিয়ে দিয়েছিলেন যদিও। তো সমস্ত কিছু করে নেওয়ার পরে আমার একটুখানি মনে মনে ঠাকুরকে ডেকে নেওয়া, এরপরে চলে যাব বাড়ি। एत स्वपरिवार सुख संपन्न सर्व मनोकामनाय सिद्धार्थ एत शिव पार्वती कृष्ण जनार्दन संकल्प कर्म ओम मंत्रिणं क्रियानं भक्तिनं जनार्दन अतुली मया देवी ईश्वराय शिवाय नाली हाँ हाँ এবারে উনি মাথার মধ্যে ওই চন্দনের টিকা লাগিয়ে দিচ্ছেন, যেটা ওর ছিল ভীষণ ভালো লাগে আর বলতে আমারও ভীষণ ভালো লাগে। আমি ছোট থেকেই টিকাটা নিতে খুবই ভালোবাসতাম, তো আমারও খুবই পছন্দ আর ভক্তি করে পুজোটাও হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে।